মেঘদূতের ৭ম ক্লাসে আজকে সকলকে স্বাগত। আজকে মেঘদূতের পূর্ব মেঘের ৭ম শ্লোকটি আমরা পড়ব। তার আগে আমরা দেখে নিই যে আমাদের আ প্রেজেন্টেশনটা। আজকে মেঘদূতের আমাদের ৭ম ক্লাস, আজকে ৭ম পাঠ। উম এই ৭ম শ্লোকটি আমরা দেখে নিই পূর্ব মেঘের। আ খুবই সুন্দর একটি শ্লোক। "সন্তপ্তানাং ত্বমসি শরণং তৎপয়োদপ্রিয়ায়া সন্দেশং মে হর ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য গন্তব্যা তে वसतिरलकानां यक्षेश्वराणां বাহ্যোদ্যানস্থিতহরশিরশ্চন্দ্রিকা ধৌতহর্ম্য।" কত সুন্দর শব্দগুলো চয়ন করা এখানে আছে। আমরা জানি অলংকার পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে আম অবিদিত গুণাপি সৎকবি ভনিতি কর্ণেষু বমতি মধুধারাম। অর্থাৎ ভালো কবির ভালো কাব্য, তার অর্থ যদি আমরা নাও বা বুঝি, কিন্তু তার আ শব্দ চয়নের যে মাধুর্য, সেটিই যেন আ কর্ণে মধুধারা বমন করে। তেমনি এটার অর্থ হয়তো আমরা একটু পরে বুঝবো। কিন্তু এই শ্লোকটিকে যদি আমরা শুধু পড়ি, পাঠ করি, তাহলেই কিন্তু এই শ্লোকের মধ্যে যে মাধুর্যটা রয়েছে, সেটি আমাদের কর্ণে এক মধুধারা বর্ষণ করবে। আমরা আরেকবার শ্লোকটা ধীরে, ধীরে পড়ি। "সন্তপ্তানাং ত্বমসি শরণং তৎপয়োদপ্রিয়ায়া সন্দেশং মে হর ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য গন্তব্যা তে वसतिरलकानां यक्षेश्वराणां বাহ্যোদ্যানস্থিতহরশিরশ্চন্দ্রিকা ধৌতহর্ম্য।" এখানে স্বদেশং হয়ে আছে, এটা সন্দেশং হবে। আমরা এর অন্বয়টা দেখি। "হে পয়োদা ত্বং সন্তপ্তানাং শরণমসি তৎ ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য মে সন্দেশং প্রিয়ায়া হর।" আ মোটামুটি বাংলাটা এখান থেকে বোঝাই যাচ্ছে যে হে পয়োদ, পয়োদ মানে মেঘ পয়দান করে যে, ত্বম তুমি সন্তপ্তানাং শরণামসি। তুমি সন্তপ্তদের, তুমি হচ্ছ শরণ বা আশ্রয়। যারা বর্ষার আম আ যারা কামসন্তপ্ত এবং যারা গ্রীষ্মে আ গ্রীষ্মের গরমে সন্তপ্ত, এই উভয়েরই তুমি হচ্ছ আশ্রয়। তৎ সেই কারণে ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য মে সন্দেশং প্রিয়ায়া হর। তাই ধনপতি আ যে কুবের, তার ক্রোধের জন্য বিশ্লেষিত হয়েছি যে আমি প্রিয়া থেকে, তার জন্য আমার সন্দেশ তুমি আমার প্রিয়ার কাছে হরণ করে নিয়ে যাও। হরণ করে নিয়ে যাও মানে বহন করে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? বাহ্যোদ্যানস্থিত হরশিরশ্চন্দ্রিকা ধৌতহর্ম্যা অলোকানাম যক্ষেশ্বরাণাং বসতি তে গন্তব্যা। অর্থাৎ যক্ষেশ্বরাণাং, যক্ষদের আ অলোকানাম বসতি তে গন্তব্যা। যক্ষরা যেখানে থাকে সেই অলকাপুরীতে তোমার এখন গন্তব্য। তুমি অলকাপুরীতে আমার প্রিয়ার জন্য সন্দেশ বহন করে নিয়ে যাও। এই হচ্ছে প্রার্থনা। এবং সেই অলকাপুরীর বর্ণনা কেমন? যে অলকাপুরীর বাহ্য উদ্যানে মহাদেব ধ্যান করছেন। কারণ আমরা জানি অলকাপুরী কৈলাস পর্বতের শিখরে, এবং সেখানে কে ধ্যান করেন? না, সেখানে ধ্যান করেন মহাদেব। তার বাহ্যোদ্যানে মহাদেব ধ্যান করেন, এবং সেই মহাদেব মানে হর, তার শিরঃ, তার মাথায়, মহাদেবের মাথাতে যে চন্দ্রিকা, অর্ধচন্দ্রটি আছে, মস্তকে যে অর্ধচন্দ্রটি আছে মহাদেবের, সেই হরশিরঃ চন্দ্রিকা, সেই আম মাথার চন্দ্রের যে চন্দ্রিকার যে আলো, তাতে ধৌত শ্বেত হয়ে আছে যে অলকাপুরীর হর্ম্যগুলি। হর্ম্য মানে হচ্ছে প্রাসাদগুলি। সেরকম বড়, বড় সুউচ্চ প্রাসাদ, সুধা ধবলিত। কেন সুধা ধবলিত? না, তার বাহ্যোদ্যানে মহাদেব শিব তপস্যা করেন, এবং তার মস্তকে মস্তকে ধৃত চন্দ্রে শশাঙ্ক কলার সেই সুন্দর
চন্দ্রিকায় সমস্ত অলকাপুরীর হর্ম্যগুলি ধৌত হয়ে আছে, এই রকম যে অলকা, যেটি কিনা যক্ষেশ্বরানাং বসতি, যক্ষদের বাসস্থান, সেখানেই তে গন্তব্যা। আমরা এবার অর্থটা বুঝে নিলেও এবার আমরা সংস্কৃত ব্যাখ্যাটা একটু একটু করে দেখতে থাকি। বলছে কি, হে পয়োদ, হে জলদ, সমার্থক শব্দ দিয়ে করা। হে জলদ মানেও মেঘ, হে জলদ, ত্বম সন্তপ্তানাং, অর্থাৎ আতপেন বিরহেন বা, গ্রীষ্মের আতপে, গরমে সন্তপ্ত, এবং বিরহে যিনি সন্তপ্ত। এই আতপেন পীড়িতানাম বিরহেন বা পীড়িতানাম, অর্থাৎ গরমে এবং কামনায় পীড়িত যে, তাদের হচ্ছে তুমি শরণাং। শরণাং মানে রক্ষস, রক্ষক, রক্ষক। অসি মানে বর্তাসে, তাদের কাছে তুমি রক্ষক হয়ে অবস্থান করছো, তুমি তাদের আশ্রয়, তুমি তাদের রক্ষক। সন্তপ্তানাং ত্বম শরণাং আসি। তাই আতপ পীড়িতাং জলদানেন, যারা আতপ পীড়িত, যারা কিনা অত্যন্ত গ্রীষ্মে পীড়িত, তাদেরকে জলদানের মাধ্যমে, এবং বিরহ পীড়িতাং স্বস্থান প্রেরণায়া, এবং যারা বিরহ পীড়িত, তাদেরকে নিজ নিজ স্থানে প্রেরণের মাধ্যমে তুমি কি করো, বা রাক্ষসে ইতি ভাব, তাদেরকে রক্ষা করো। আমরা যদি রামায়ণে দেখি, সেখানে আমরা দেখব যে সেখানে বলা হয়েছে যে প্রবাসিনো ইয়ান্তি নরা স্বদেশাম। এই সময়ে কিন্তু প্রবাসী লোকেরা, বর্ষার সময় প্রবাসী লোকেরা গৃহে ফিরে আসে। চাষাবাদ এই সময় বন্ধ থাকে, বর্ষায় জলে পুরো দেশ কর্দমাক্ত হয়ে যায়, এবং এই সময় রাজারা পর্যন্ত যুদ্ধযাত্রা বন্ধ রাখেন। শরৎকাল থেকে আবার তারা দেশজয়ে বেরোন, এবং সেই কারণে প্রসিত ভর্তৃকার যারা কিনা স্বামী, এবং যারা বিরহ সন্তপ্ত হয়ে দূরে অবস্থান করছে প্রিয়া থেকে, তারা এই বর্ষার সময়েই কিন্তু তারা গৃহে ফেরে। তাই বর্ষা হচ্ছে মিলনের ঋতু। তাই বিরহ পীড়িত যারা, যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাইরে আছে, তারাও কিন্তু এই সময়, এই বর্ষার সময় তারা গৃহে ফিরে আসে। তসমাদ হেতু রক্ষকত্বাদিতি ভাব, সেই কারণে তুমি যেহেতু রক্ষক, সন্তপ্তানাং ত্বম শরণম, সেই কারণে ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য, মানে কুবের কোপ বিযুক্তস্য, কুবেরের কোপে বিযুক্ত হয়েছি যে আমি, সেই আমার মেয়ে মানে হচ্ছে মম যক্ষস্য সন্দেশম, সে আমার যক্ষের সন্দেশ মানে বার্তা, সেটা প্রিয়ায়া মানে প্রেয়স্যা পার্শ্বম ইতি শেষ, প্রেয়সীর পাশে। হর, হর মানে নয়, বহন করে নিয়ে যাও, তুমি হচ্ছ তাদের রক্ষক, তুমি সন্তপ্তানাং শরণাং, তুমি প্রেয়সীর কাছে আমার বার্তাটাই নিয়ে যাও। আমি তো কুবেরের কোপে প্রিয়া থেকে বিযুক্ত, তাই আমি কামপীড়িত, এবং সেই কামপীড়িতদের তুমি হচ্ছ আশ্রয়। তাই হে মেঘ, হে জলদ, তুমি কি করো না, ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য মে সন্দেশম, কুবের কোপ বিযুক্তস্য মম যক্ষস্য বার্তা প্রেয়স্যা, প্রেয়সীর পার্শ্বম ইতি শেষ, প্রেয়সীর পার্শ্বম নয়, নিয়ে চলো। তাহলে সা মত প্রিয়া কুত্র বর্ততে, সেই আমার প্রেয়সী কোথায় থাকে? তস্য স্থান, স্থানের নাম কি সেই জিজ্ঞাসায় বলছে, বাহ্যদান স্থিত হরশিরশ্চন্দ্রিকা ধৌতহাত্মা, মানে বাহ্যদানে মানে বহির আরামে, বাইরের বাগানে, আরাম মানে হচ্ছে বাগান, সেখানে স্থিতস্য বর্তমানস্য হরস্য, হরস্য মানে শম্ভ, শম্ভ মানে মহাদেবের, সেই নগরীর বহির আরামে বর্তমান মহাদেবের মস্তকে, শিরসি মানে মস্তকে ইয়া চন্দ্রিকা, মস্তক থেকে যে জ্যোৎস্না আভা বেরোচ্ছে, তথা তার দ্বারা ধৌত হত্মা মানে প্রখ্যালিত অট্টালিকা, প্রখ্যালিত সেই জ্যোৎস্নার ধারায়, জ্যোৎস্নার আলোয় ধুয়ে যাওয়া, জ্যোৎস্নার আলোয় ধৌত বিধৌত অট্টালিকা যুক্ত, বড় বড় অট্টালিকা যুক্ত, শ্বেত অট্টালিকা যুক্ত যে অলকাপুরী, যে অলকা নাম এতৎ নামিকা
যক্ষেশ্বরানাম মানে গুচ্ছকাধিপতিনাম, গুচ্ছকের অধিপতিদের যে বসতি স্থানম তে, হে মেঘ, তোমাকে সেখানেই, সেটাই তোমার গন্তব্যা, সেখানেই তোমাকে যেতে হবে, সেটাই তোমার গমন পথ। এবার একটু করে বাংলাটা দেখে নিই। মোটামুটি বাংলাটা আমরা বুঝে গিয়েছি যে হে পয়ৌদ মানে হে পয় মানে জল দান করে যে, সেই জলবর্ষী মেঘ, তুয়াম মানে তুমি, সন্তপ্তানাং মানে সন্তপ্ত গণের তুমি শরণাম আসি মানে শরণ বা আশ্রয় হয়ে থাকো, তুমি হচ্ছে আশ্রয়। তৎ সেই কারণেই ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য, ধনপতি কুবেরের ক্রোধে প্রিয়া বিচ্ছিন্ন মে মানে আমার, সন্দেশম আমার সন্দেশ, আমার বার্তা, আমার খবর, প্রিয়ায়া মানে প্রিয়ার জন্য হরহরণ করো, নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? বাহ্যোদ্যান স্থিত মানে বাইরের উদ্যানে স্থিত হরশিরস চন্দ্রিকা ধৌত হর্মা, মহাদেবের মস্তকাশ্রিত চন্দ্রালোকে বিধৌত অট্টালিকা শোভিত যক্ষেশ্বরানাম, যক্ষেশ্বর কুবেরের সেই অলকানাম বসতি, অলকা নামে যে বসতি, সেখানেই তে মানে তোমার গন্তব্যা, সেটাই হচ্ছে তোমার গন্তব্যস্থল, সেখানেই আছে আমার প্রেয়সী। আমি কুবেরের কোপে প্রিয়া থেকে বিচ্ছিন্ন, তাই তুমি হচ্ছ সন্তপ্তদের একমাত্র আশ্রয়। তাই ধনপতি ক্রোধে বিশ্লেষিত আমার এই সন্দেশ তুমি প্রিয়ার কাছে নিয়ে যাও। কোথায় আছে সে প্রিয়া? না সে আছে অলকাপুরীতে, যে অলকাপুরী যক্ষেশ্বরদের বাস। সেই অলকাপুরীর আহ, অট্টালিকাগুলি কেমন? সেগুলিতে সেই অলকাপুরীর বহিরারামে মহাদেব ধ্যান করছেন, এবং মহাদেবের জটাতে স্থিত যে চন্দ্র, তার চন্দ্রিকার আভায় বিধৌত হয়ে আছে, শ্বেত হয়ে আছে যে অলকাপুরীর আহ, সমস্ত অট্টালিকাগুলি, সেই রকম অলকাপুরীতেই আমার বাস, সেখানেই তোমাকে যেতে হবে, সেখানে আছে আমার প্রিয়া। তার জন্য আমার এই সন্দেশ তুমি বহন করে নিয়ে যাও হে মেঘ, কারণ তুমি হচ্ছ সন্তপ্তানাং শরণাং, তুমি হচ্ছ সন্তপ্তদের, তুমি হচ্ছ আশ্রয়। আমরা এবার সংস্কৃত বাহাবার্তটা দেখি। আমরা মোটামুটি বাংলাটা বুঝে গিয়েছি, অর্থটা বুঝে গিয়েছি। সেখানে বলছে হে মেঘ, ঘর্ম পীড়িতানাং, ঘর্ম মানে গরম ঘাম, ঘর্ম পীড়িতানাং বিরহ পীড়িতানাং বা, যারা গ্রীষ্মে পীড়িত, গ্রীষ্মের দাবদাহে যারা পীড়িত, এবং যারা বিরহে পীড়িত, তাদের উভয়েরই ত্বং রক্ষসকও আসি। তাহলে হে মেঘ, ঘর্ম পীড়িতানাং বিরহ পীড়িতানাং বা ত্বং রক্ষকৌ আসি। অতঃ কুবের কোপ বিযুক্তস্য মে যক্ষস্য, অতএব কুবেরের কোপে বিযুক্ত আমার মানে আমার যক্ষের সন্দেশং যে বার্তা, সেটা মত প্রিয়ায়া পার্শ্বং প্রাপয়, আমার প্রিয়ার কাছে নিয়ে যাও। যত্র মে প্রিয়া বসতি তৎস্থানং কথয়ামি, যেখানে আমার প্রিয়া বাস করে সেই স্থানের কথা আমি বলছি। তথা হি যস্যা নগরীয়া হর্মাণি, যে নগরের হর্মগুলি, হর্ম মানে গৃহগুলি, অট্টালিকাগুলি কি হয়ে আছে? না নগর বহিরারামস্থ শিব শিরশ্চন্দ্রমস কান্তিভি, নগরের বহির আরামে অর্থাৎ নগরের বাইরের উদ্যানে স্থিত শিবের শিরঃ চন্দ্রমস, মহাদেবের শিরের বা মস্তকের চন্দ্রের কান্তিতে, তথা হি যস্যা নগরিজা হর্মাণি নগর বহিরারামস্থ শিব শিরশ্চন্দ্রমস কান্তিভি, মহাদেব মহাদেবের আহ, মস্তকে স্থিত চন্দ্রমার কান্তিতে সততং প্রক্ষালন্তে, সব সময় সেটি প্রক্ষালিত হচ্ছে, যেখানকার হর্মগুলি, যেখানকার অট্টালিকাগুলি। সা অলকা নামনি কুবেরস্য নিবাস ভূমিরেব ত্বয়া গন্তব্যা, সেই অলকা নামে কুবেরের নিবাস ভূমি, সেটাই হচ্ছে তোমার গন্তব্য। তত্রৈব মত প্রিয়া বর্ততে ইতি ভাব, সেখানেই আমার প্রিয়া থাকে, সেখানেই তোমাকে এই বার্তা নিয়ে যেতে হবে হে মেঘ, এটি আমার প্রার্থনা। আমরা ইংলিশ ট্রান্সলেশনটা দেখি। ইউ আর দ্য রিফিউজ, এমার কালের ট্রান্সলেশন। রিফিউজ বলতে আশ্রয়। ইউ আর দ্য রিফিউজ ও ক্লাউড, হে মেঘ, তুমি হচ্ছে আশ্রয়, অফ দ্য অ্যাফ্লিক্টেড অর্থাৎ সন্তপ্তদের, যারা কামতপ্ত, যারা
আহ ঘর্মতপ্ত, তাদের তুমি হচ্ছ আশ্রয়। ইউ আর দ্য রিফিউজ ও ক্লাউড অফ দ্য অ্যাফ্লিক্টেড। তাই কি করব? বিয়ার দেয়ার ফর মাই বিলাভেড আ মেসেজ ফ্রম মি। তাই আমার বিলাভেডের উদ্দেশ্যে, আমার প্রিয়ার উদ্দেশ্যে বিয়ার অর্থাৎ বহন করে নিয়ে যাও, মেসেজ ফ্রম মি একটি বার্তা আমার কাছ থেকে। সেই আমার অবস্থা কেমন, যে কিনা সেপারেটেড ফ্রম হার বাই দ্য অ্যাঙ্গার অফ দ্য লর্ড অফ ওয়েলথ, যে কিনা তার কাছ থেকে, সেই বিলাভেডের কাছ থেকে সেপারেটেড হয়ে আছি, বিচ্ছিন্ন হয়ে আছি। কেন? বাই দ্য অ্যাঙ্গার অফ দ্য লর্ড অফ ওয়েলথ, ধনপতি কুবেরের শাপে, ধনপতি কুবেরের কোপে। তাই your destination is, it means you have to go to the residence of the princely yakshas of the, or the lord of the yakshas। অর্থাৎ তোমার তাই ডেস্টিনেশন কোনটা? সেইখানে যেখানে কিনা যক্ষ, যক্ষরাজ নিবাস করেন, রেসিডেন্স, সেই যক্ষদের ভূমিতে। অলকা বাই নেম, যার নাম হচ্ছে অলকা। The mansions in which are lit up by the crescent moon on the head of the Shiva residing in its outer garden। যার ম্যানশনস গুলো, অর্থাৎ যার গৃহগুলি, বড় বড় অট্টালিকাগুলি, লিট আপ বাই, যেগুলো কিনা লিট, ইন হুইচ আর লিট আপ, যেগুলো কিনা উজ্জ্বল হয়ে আছে, জ্বলে আছে, আহ, কান্তিযুক্ত হয়ে আছে, বাই দ্য ক্রিসেন্ট মুন, সেই চন্দ্রের, অর্ধচন্দ্রের দ্বারা, যেটি কিনা আছে কোথায়? অফ দ্য হেড অফ দ্য শিব, অন দ্য হেড অফ দ্য শিব, মহাদেবের মস্তকে যেটা আছে সেই অর্ধচন্দ্র, যে মহাদেব রিসাইডিং ইন ইটস আউটার গার্ডেন, যে মহাদেব সেই অলকাপুরীর আউটার গার্ডেনে, বাহ্যদানে, বাহ্য উদ্যানে অবস্থান করছেন। এটা হচ্ছে এম আর কালের ট্রান্সলেশন। এবার আমরা চরণতীর্থ মহারাজের ট্রান্সলেশনটা দেখি, এটিও খুব সুন্দর ট্রান্সলেশন। সেখানে প্রায় একই রকম কথা বলছে। ও ক্লাউড, ইউ আর বাট দ্য শেল্টার অফ দ্য ডিস্ট্রেসড। তুমি হচ্ছে সেই ডিস্ট্রেস যারা, সন্তপ্ত যারা, তাদের হচ্ছে তুমি আশ্রয়, শেল্টার, শরণাম। হ্যান্স, সেই কারণেই আমি হচ্ছে এখন ডিস্ট্রেসড। কনভে টু মাই বিলাভেড আ মেসেজ ফ্রম মি। তাই আমার কাছ থেকে আমার প্রিয়ার উদ্দেশ্যে একটি মেসেজ, একটি বার্তা বহন করে নিয়ে যাও। হু অ্যাম, যে আমি, টর্ন অ্যাওয়ে ফ্রম হার, যাকে আমাকে ছিঁড়ে নেওয়া হয়েছে, টর্ন অ্যাওয়ে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, বিযুক্ত করে দেওয়া হয়েছে, বাই ফ্রম হার, তার কাছ থেকে। কে? বাই কুবেরস ওয়ার্থ, কুবেরের কোপের দ্বারা। ওয়ার্থ মানে হচ্ছে কোপ। ইউ হ্যাভ টু গো টু আলাকা, তাই তোমাকে অলকায় যেতে হবে। দ্য অ্যাডব অফ দ্য লর্ডলি যক্ষস, যেখানে কিনা লর্ডলি যক্ষসদের, যক্ষরাজদের যেখানে হচ্ছে অবস্থান, নিবাস। Where the mansions are illuminated by the lunar radiance emanating from the head of Shiva, যেখানকার ম্যানশনস গুলি, বড় বড় অট্টালিকাগুলি ইলিউমিনেটেড, উজ্জ্বল হয়ে আছে, ঔজ্জ্বল্য প্রকাশ পাচ্ছে কিসের থেকে? বাই দ্য লুনার রেডিয়েন্স, চন্দ্রের কান্তি, রেডিয়েন্স, কিরণের দ্বারা। ইমেন্টিং, ইমানেটিং ফ্রম দ্য হেড অফ দ্য শিব, যেটা কিনা আছে কোথায়? না মহাদেবের, আহ, মহাদেবের মাথায়। স্টেইং ইন দ্য গার্ডেন আউটসাইড, যেটা কিনা আউটসাইড গার্ডেনে আছে। সেখান থেকে আমরা পরেরটা দেখি। সেখানে বলছে ও ক্লাউড, আমরা ইংলিশ এক্সপ্লেনেশনটা দেখি। ও ক্লাউড, ইউ অফার রিফিউজ টু পারসন oppressed by the heat of the spring and to those sexually afflicted। হে মেঘ, তুমি অফার রিফিউজ, তুমি আশ্রয় তাদের, টু পার্সন, যে কিনা অপ্রেসড বাই, যে কিনা অপ্রেসড হয়ে আছে, সন্তপ্ত হয়ে আছে কিসের দ্বারা? বাই দ্য হিট অফ দ্য স্প্রিং,
গ্রীষ্মের গরম থেকে এখানে স্প্রিং বলেছে, কারণ বিদেশে ট্রান্সলেশনের ক্ষেত্রে তারা ওই স্প্রিংটাকেই বোঝে, মানে হিট অফ দ্য স্প্রিং মানে গরমকাল, টু দোজ সেক্সুয়ালি অ্যাফ্লিক্টেড, যারা কিনা কাম সন্তপ্ত। হেন্স সেই কারণে ডেলিভার মাই মেসেজ টু মাই ওয়াইফ, সেই কারণে আমার মেসেজ আমার ওয়াইফের কাছে নিয়ে চলো, কারণ আমি সেক্সুয়ালি অ্যাফ্লিক্টেড, আমি আহ, আমি কাম সন্তপ্ত। কেননা সেপারেটেড, আমি তার কাছ থেকে সেপারেট হয়ে আছি, অ্যাজ আই অ্যাম ফ্রম হার বাই অ্যাঙ্গার অফ দি লর্ড অফ ওয়েলথ। কিসের জন্য? ধনপতির ক্রোধে আমি তার থেকে বিযুক্ত, বিশ্লেষিত। তাই অলকা ইজ দ্য প্লেস ইউ হ্যাভ টু রিচ, অলকা নামক ভূমি, অলকাপুরী, যেখানে তোমাকে যেতে হবে, পৌঁছতে হবে। ইট ইজ এ সিটি ইনহ্যাবিটেড বাই ওয়েলদি যক্ষাস, যেখানে কিনা এটি হচ্ছে সেই রকম একটি নগরী যেখানে ধনপতি যক্ষরা, ওয়েলদি যক্ষরা, আহ, ধনশালী যক্ষরা নিবাস করে। হুজ প্যালেশিয়াল বিল্ডিংস, যার প্যালেট প্যালেস লাইক বিল্ডিং গুলো, বড় বড় হর্ম্যগুলো, বড় বড় অট্টালিকাগুলি আর ব্রাইটেন্ড বাই লাইট ফ্রম দ্য ক্রিসেন্ট মুন, যেগুলো কিনা শোভিত হয়ে আছে অর্ধচন্দ্রের আলোতে, কান্তিতে। যে অর্ধচন্দ্র কোথায় আছে? অন দ্য লর্ড শিবাস হেড, যেটা কিনা মহাদেব, মহাদেবের মস্তকে অবস্থান করছে। যে মহাদেব রিসাইডিং ইন দ্য গার্ডেন আউটসাইড, যে মহাদেব অবস্থান করছে কোথায়? সেই অলকাপুরীর গার্ডেনে, আউটসাইড গার্ডেনে, বাহ্যোদ্যানে। আহ এবার বিধুভূষণ গোস্বামীর মেঘালোক টিকাটা দেখে নিই, আমরা মোটামুটি বিষয়টা বুঝেই গিয়েছি। ব্যাখ্যা লিখবার জন্য এটা সুবিধা হবে যে, হে জলদ ত্বম রবি কর গ্লপিতানা, রবি করে অর্থাৎ সূর্যের কিরণে যারা গ্লোপিতানা, গ্লোপিত, সন্তপ্ত, জীব নিবহানাং তাপ শান্তি, জীব নিবহদের তাপ শান্তি বিদধাসি। অত নিখিল সন্তাপহারস্ত্বং, তুমি হচ্ছ সমস্ত সন্তাপ হারি, তাই মমাপি, আমারও বিরহ সন্তাপং সমং নেষ্যসি, তুমি আমারও বিরহ সন্তাপকে শান্ত করবে। ইতি আশয়েন ত্বাং শরণং প্রপন্যোऽস্মি, তোমার আশ্রয়ে আমি এসেছি। অহং যক্ষাধিপস্য ক্রোধাৎ প্রিয়ায়া বিযুক্ত, আমি যক্ষাধিপ, কুবেরের, যক্ষদের অধিপ, যক্ষদের রাজা কুবেরের ক্রোধে, প্রিয়া থেকে বিযুক্ত। মম বার্তা যথা মে দয়িতাম উপেয়াৎ তথা বিধাতুম অর্হসি, আমার কথা, আমার বার্তা যাতে আমার স্ত্রীর কাছে যেতে পারে, তার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। এতদ্দৌত্যং নিষ্পাদয়িতুং ত্বয়া মদ্ভবনং যক্ষেশ্বরস্য রাজধান্যাং স্থিতং গন্তব্যম, তাই এই দৌত্য নিষ্পাদনের জন্য আমার বাড়িতে, অর্থাৎ যক্ষেশ্বরের রাজধানীতে যেটি অবস্থান করে সেই আমার বাড়ি, সেখানে আপনাকে, সেটাই হবে আপনার গন্তব্য, সেখানে আপনাকে যেতে হবে। সচ রাজধানী অলকেতি ভুবি বিশ্রুতা, সেই রাজধানী অলকা নামে পৃথিবীতে, ভুবি মানে পৃথিবীতে, বিশ্রুতা বিখ্যাত। চন্দ্রচূড়স্য, চন্দ্র যার চূড়ায় আছে, মস্তকের চূড়ায়, সেই চন্দ্রচূড়, সেটি হচ্ছে শিবের আরেকটি নাম। সেই চন্দ্রচূড়স্য সান্নিধ্যাৎ, চন্দ্রচূড় মহাদেব সন্নিধিতে, সেই অলকাপুরীর নিকটে আছে বলে, সেই বাহ্য দানে, বাইরের উদ্যানে আছে বলে, নিয়তমেব জ্যোৎস্নাভিরামা, সেই অলকাপুরী নিয়ত সেখানে জ্যোৎস্না অবস্থান করছে সবসময়। দেবাদিদেব মহাদেব চন্দ্রচূড়ের মস্তকের চন্দ্রের জ্যোৎস্নায় সবসময় সেই অঞ্চল বিধৌত। তস্যা প্রাসাদা, এবং সেই অলকাপুরীর প্রাসাদগুলি রজনীকর কর জালৈর ব্যাপ্তা, রজনীকর মানে হচ্ছে দিনকর মানে সূর্য, রজনীকর মানে হচ্ছে চন্দ্র, তাহলে রজনীকর মানে হচ্ছে চন্দ্রের করজালে, করজালে মানে কিরণে ব্যাপ্ত হয়ে আছে বলে সেই সেই অঞ্চলের প্রাসাদগুলি সুধা ধবলিতা, অর্থাৎ সুধা ধবলিত, শ্বেত, সেই রকম ইব রাজন্তে, সেইভাবে যেন সেগুলি অবস্থান করছে।
আমরা পুরো শ্লোকটা মোটামুটি দেখলাম। সেখানে অ সুন্দর শ্লোক। সেখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে অর্থটা পুরোটাই পরিষ্কার হলো। সন্তপ্ত্বানাং ত্বমসি শরণং তৎপয়োদা প্রিয়ায়া সন্দেশং মে হরদহবতি ক্রোধ বিশ্লেষিতস্য গন্তব্যাতে বসতিরলকানাম যক্ষেশ্বরাণাম বাহ্যদানস্থিতা হরশিরশ্চন্দ্রিকা ধৌতহত্মা। এবার কিছু অতিরিক্ত তথ্যাবলী আমাদের জেনে রাখাটা দরকার। যেমন সন্তপ্তানাং তমসি স্মরণাং। মেঘ সন্তপ্ত জনের একমাত্র আশ্রয়। সে সন্তাপ গ্রীষ্মজন্যই হোক আর মদনজন্যই হোক। মল্লিনাথ বলেছেন, "আতপেন বা প্রবাস বিরহেন বা স্বং জড়িতানাম।" অর্থাৎ প্রবাসে থাকার জন্য যে বিরহ বেদনায় আছে এবং আতপজন্য যে বিরহ বেদনায় আছে, আতপজন্য যে সংজড়িত আছে, এদের উভয়েরই আশ্রয় কিন্তু হচ্ছে মেঘ। অর্থাৎ তাপিত বসুন্ধরা পৃথিবী অঝোর বৃষ্টিধারায় শান্ত হয়। সেই বৃষ্টিকে নিয়ে আসে কে? না মেঘ। আবার দীর্ঘ প্রবাসের পর স্বামী ঘরে ফেরে এই বর্ষাতেই। তাই কামিনী কুলেরও শান্তি হয় তাতেই। তাই মেঘ উভয়েরই কিন্তু আশ্রয়। দক্ষিণাবর্ত মেঘদূতের আরেকজন টিকাকার তিনি বলেছেন, ননু কাম সন্তপ্তানাং মেঘালোকনং বিরোধী। কারণ যারা কাম সন্তপ্ত তারা কিন্তু মেঘকে অবলোকন করে না, তারা মেঘালোকন বিরোধী। তারা মেঘ দেখতে চান না। কেন চান না? কারণ আমরা পূর্ববর্তী শ্লোকে পড়েছি, উক্তং চ কণ্ঠাশ্লেষ প্রণয়িনী জনে কিং পুনর্দূর সংস্থে। অর্থাৎ যারা সত্যিই কণ্ঠাশ্লেষ প্রণয়িনী, তারা মেঘ দেখলে তাদের অবস্থা যে কি হবে, তাদের কথা আর কি বা বলবো। কারণ মেঘালোকে ভবতি সুখিনোপি অন্যথা বৃত্তিচেতঃ। তাই না? তাই তৎকথং কাম সন্তপ্তানাম ইত্যর্থ গৃহ্যতে। কেন তাহলে কাম সন্তপ্তরা মেঘের অপেক্ষা করবে? উচ্চতে বলা হচ্ছে কি না, মেঘ খলু প্রসিত প্রিয়তম প্রেরণায়া। মেঘ কি করে? যারা দূরে চলে গেছে, তাদের প্রিয়তমরা দূরে আছে, কর্মক্ষেত্রে দূরে আছে, তারা সেই মেঘের জন্য চেয়ে থাকে। তারা মেঘ যখন আকাশে ওঠে, বর্ষাকাল পড়ে তখন তারা বাড়িতে ফেরে। তান প্রসিতান প্রিয়তমাভি সংযম্য। তখন তারা ফিরে এসে প্রিয়তমদের সঙ্গে সংযম সংযম্য, তাদের সঙ্গে মিলিত হয়ে তেষাং মিথুনানাং সন্তাপং হরতি। তাদের উভয়ের সন্তাপ হরণ করে। মেঘই হচ্ছে তার কারণ। সেই জন্য মেঘ গ্রীষ্মজন্য এবং মদনজন্য উভয় কারণেই যারা সংজড়িত, তাদের উভয়েরই হচ্ছে মেঘ আশ্রয় বা শরণ। তাই শোক সন্তপ্ত বা কাম সন্তপ্ত জনের আশ্রয় হলো মেঘ। আহ তারপরে একটা কি না, গন্তব্যাতে বসতির অলকানাম যক্ষেশ্বরানাম। আমরা জানি যে আমরা আগেই বলেছি অধিগুণে প্রার্থনার যৌক্তিকতা বলা হয়েছে পূর্ব শ্লোকে, তাই না? যে বরং আহ, তাদের কাছে প্রার্থনা করে কিছু না পাওয়াও শ্রেয়, যারা কিনা অধিগুণ, দুর্জনের কাছ থেকে কিছু পেয়ে কামনা চরিতার্থ করার অপেক্ষায়। তাই মেঘের এই প্রার্থনাটি কি? মেঘ কি চেয়েছেন অধিগুণের কাছে? গন্তব্যাতে অলকা। আপনাকে অলকাপুরীতে যেতে হবে। অলকাপুরী হবে কোনো এক গন্তব্য। অলকাপুরী হবে তার গন্তব্য। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সেই নগরী কোথায়? এবং ইঙ্গিতে বুঝতে পারা যায় সেই স্থান হয়তো কৈলাস পর্বতের নিকটে। কৈলাস হিমালয়ের একটি শিখর, যেখানে বাহ্যদানে আছে স্বয়ং মহাদেব শিব। তাঁর ললাট চন্দ্রের কিরণ জালে সেখানকার অট্টালিকা চূর্ণ জলে ধৌত বিধৌত বলে মনে হয়। অর্থাৎ অট্টালিকাগুলি চুন জলে ধৌত। অট্টালিকাগুলির সমস্ত রং হচ্ছে সাদা, কিন্তু কবির উপমায় সেটি যেন ওই মহাদেবের ললাট চন্দ্রের কিরণজালে সেই অট্টালিকার চূর্ণ জলে সেগুলি অট্টালিকাগুলি চূর্ণ জলে চুন জলে ধোয়া বিধৌত হয়েছে বলে মনে হয় বিশেষভাবে। তাহলে চাঁদের আলোর প্রতিফলনে এমনই এক মায়ালোকের সৃষ্টি হয় সেখানে। আমরা জানি অলকা কুবেরের রাজধানী। অলতি ভূষয়তি ইতি অলকা। এই নগরী আবার বসুধরা, বসুস্থলী, প্রভা বহু নামে পরিচিত। পুরাণে আছে তপসা নির্মিতা রাজং স্বয়ং বৈশ্রবণেন সা। আমরা জানি কুবের হচ্ছে বিশ্বশ্রবা ঋষির সন্তান, তাই তিনি হচ্ছেন বৈশ্রবণ। তিনি তপস্যার দ্বারা, তার পুণ্য ফলের দ্বারা সেই
পুরী, অলকাপুরী নির্মাণ করেছেন। যে অলকাপুরী কেমন? শশী প্রভা প্রাবরণা কৈলাস শিখর উপমা। কৈলাস শিখরের উপমা যুক্ত শশী প্রভায় যার, শশী মানে হচ্ছে চন্দ্র, যা সেই চন্দ্রের প্রভায় যার প্রাবরণ হয়ে আছে, আবরণ হয়ে আছে, চারিদিকে চন্দ্রালোক বিস্তৃত হয়ে আছে। দিব্যা হেমময়ী ইউচ্চৈ প্রাসাদৈরূপশোভিতা, যেখানে কিনা দিব্য হেমময়ী অর্থাৎ স্বর্ণচূড়া বিশিষ্ট বহু প্রাসাদ যেখানে শোভিত হয়, মহারত্নবতী চিত্রা দিব্যগন্ধা মনোহরা, যেগুলি হচ্ছে মহারত্নবতী, যেগুলি হচ্ছে বিচিত্র, যেগুলি দিব্যগন্ধযুক্ত এবং যেগুলি হচ্ছে মনোরম, এমনই সুন্দর অলকাপুরী, সেখানেই আছে যক্ষ প্রিয়া, সেখানেই যেতে হবে আপনাকে। এবং যেখানে গেলে আপনার সঙ্গে দেখা হবে, মহাদেব দর্শনেও আপনার আহ, যথার্থ পরিমাণে আহ, পুণ্য হবে। আর কি, উত্তর মেঘের 10 নম্বর শ্লোক থেকে জানতে পারি যে কুবেরের এই বাহ্যদান যেখানে মহাদেব আছেন, সেটা চিত্ররথের দ্বারা নির্মিত। তাই এটার আরেকটি নাম হচ্ছে চৈত্ররথ। আবার এরই অন্য নাম হচ্ছে বৈভ্রাজ। শ্লোকটি হচ্ছে বিভ্রাজাখ্যং বিবুধ বনিতা আবার মুখ্য সহায়া। আমরা যখন উত্তর মেঘের 10 নম্বর শ্লোকটি পড়বো, সেখানে আমরা বিস্তৃতভাবে সেখানে আলোচনা করব। তাহলে এই যক্ষের দৌত্য কর্মের স্বীকৃতি দিলে মেঘেরও কিন্তু লাভ কম হবে না। কারণ স্বয়ং মহাদেব বা স্বয়ং শিব সন্দর্শনের মাধ্যমে তার পুণ্য ফলটুকু অর্জন হবে, যেটি আগে বলছিলাম। তাই প্রিয়া থেকে বিশ্লিষ্ট কৃপার পাত্র যক্ষের প্রতি করুণা করা উচিত মেঘের, এটাই প্রার্থনা। কারণ শুধু যে তার মেঘের কর্ম, অর্থাৎ সে যে বন্ধুকৃত্য করবে তা নয়, শিব সন্দর্শনের মাধ্যমে পুণ্য ফলটুকুও অর্জন করবে। আর এখানে চতুর্থ শ্লোক, এই শ্লোকের চতুর্থ চরণে সমৃদ্ধিমৎ বস্তু বর্ণনে উদাত্ত অলংকার হয়েছে, এখানে উদাত্ত অলংকার। যাই হোক, আজকে এইটাই আমাদের আলোচ্য শ্লোক ছিল, এটাই আমরা আজকে পড়লাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা 8 নম্বর শ্লোকটি পড়ব। আজকের জন্য ক্লাস এখানেই শেষ।